উত্তর কলকাতার কাশীপুরের মেয়র ফিরহাদ হাকিম এবং ডেপুটি মেয়র অতীন ঘোষের সামনেই তুমুল হাতাহাতিতে জড়ালো তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী। কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, ড্রেনেজ তৈরির কাজে উদ্বোধন করতে গিয়েছিলেন ফিরহাদ এবং অতীন, এবং এই নিকাশি প্রকল্পে খরচ হওয়ার কথা ছিল মোট ২৮ কোটি টাকা। আর সেই অনুষ্ঠানে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। পরিস্থিতি এমনই হয়ে যায় যে মেয়র এবং ডেপুটি মেয়রের নিরাপত্তা রক্ষীরা দুই নেতার সুরক্ষা নিশ্চিত করতে হিমশিম খেতে শুরু করেন। এদিকে আবার এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা শেয়ার করে নতুন করে আবার তৃণমূলকে খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাসির রোল পড়েছে বিজেপি মহলেও। সুকান্ত মজুমদার এই দেখে বলেন, এই দৃশ্য দেখে আপনারা কি ভাবছেন আর একজন চাকরি প্রতারক ধরা পড়েছে? পশ্চিমবঙ্গের মানুষ চোখ খুলুন, এটা তৃণমূল কংগ্রেস চাল চোর, ত্রিপল চোর, স্কুলের চাকরি কেলেঙ্কারি এবং কাটমানি রাজাদের দল। সিন্ডিকেট বনাম সিন্ডিকেট, গ্যাং বনাম গ্যাং। ববি হাকিম এবং বিধায়ক অতীন ঘোষের মতো শীর্ষ নেতাদের সামনেই মারামারি হচ্ছে, জনসমক্ষে হচ্ছে রক্তপাত। এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি ছদ্মবেশী একটি অপরাধী চক্র। এনারা সংকটে শকুনের মতো মানুষকে লুট করছে। তবে মাঝে মাঝেই এই গোষ্ঠীগুলির মধ্যে সংঘাত তৈরি হয়। এর দুদিন আগেই রাজারহাটের নিউ টাউনের নারায়ণতলায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। সেই সময় মোট ৪০ রাউন্ড গুলি ছোড়া হয়, এমনটাই অভিযোগ ওঠে। এবং সেদিনের পর আজও একবার একই ঘটনার সামনে এলো।